গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও রয়েছে বিপদসীমার ওপরে। এতে জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা সহ ৪ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, যার কারণে ৫ দিন ধরে ৩০টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়া সহ পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০,০০০ পরিবার। ক্রমেই দুর্ভোগ ভোগান্তি বাড়ছে তাদের। উজানের ঢল ও বৃষ্টিপাতে হঠাৎ বন্যার পানি ঢুকে বাড়িঘর তলিয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশ্রয়কেন্দ্রে। এসব মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। বেশি বিপাকে পড়েছেন পালিত গবাদি পশু, গরু, ছাগল ও হাঁস মুরগি নিয়ে। পানি কালকে তো পানি হচ্ছে, ঘরে অনেক পানি, শোয়াও যায় না এই অবস্থা, আর খাওয়া তো দূরের কথাই। খুবই সমস্যা, থাকা মানে খুবই সমস্যা আছে। এই পানি ভিতরে আরো চুরি করতে আসবে। আমরা গরিব মানুষ, যেটুকু জিনিস আছে যদি নিয়ে যায় তাই আমরা খাবো কি? আমার নাই স্বামী, আরো চলাফেরা খুবই কষ্ট। তারপরে খুব অভাবের মধ্যে পড়িয়েছি আমরা, কোনো ইয়ে নেই, খাদ্য খাওয়া আনবে পাইনি। তারপরে আমরা তো সব ভাসিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ত্রাণের দিছে কি? কিছু করে নেই। আপনারা কি ত্রাণ চাচ্ছেন? এখন তো দিলে তো সুবিধা হলে না, গরিব মানুষ দিলে তো সুবিধা হলে না। এদিকে বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভেতরে পানি ওঠায় ইতোমধ্যে সদর উপজেলার ১৭টি, ফুলছড়িতে ১৪টি, সাঘাটায় ২১টি ও সুন্দরগঞ্জ উপজেলায় ১১টি সহ জেলার মোট ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩টি দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। কালকে থেকে যে বাড়িতে পানি, ঘরের ভেতরেও পানি, আঙ্গের ভেতরেও পানি, তারপরে হলো বাথরুমে যেতেও পানি। আচ্ছা, এখন পর্যন্ত কেউ কি কোনো ত্রাণ দিয়ে গেছে কিনা? না, কেউ দেয়নি এখনো, কিছু দেয়নি। আমরাই টাকা দিয়ে কিনে নিয়ে এলাম। গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক জানিয়েছেন, উজানের ঢলে অব্যাহত পানি বৃদ্ধির কারণে ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অনেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা জুয়েল মিয়া জানিয়েছেন, বন্যা কবলিতদের জন্য ৩,০৫০ প্যাকেট শুকনা খাবার, ১৬৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণও শুরু হয়েছে। পানিবন্দীদের উদ্ধারের জন্য নৌকা, স্পিড বোট প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।